যখন আপনি কোনো যুদ্ধে জয়ী হয়ে যাবেন, তখন বিজয়ীরা তাদের হাত দিয়ে তাদের কলম দিয়ে ইতিহাস লেখে। ওনারা এখন নিজেদের ইতিহাস লিখতে বসছেন, যেহেতু হুম। তারা বিজয়ী হয়েছেন, তারা চেয়ারে বসছেন, সেই এখন ইতিহাস হচ্ছে। জাস্ট উল্টোটা যদি হতো, কি হতো যদি তারা বিজয়ী না হতো? তাহলে আজকে কি কেউ স্বীকার করতো কে মাস্টার মাইন্ড ছিল, কার কে কে ছিল, কত সাল থেকে কে আন্দোলন হচ্ছিল, কে যে কি পরিকল্পনা করেছিল, কোন বিদেশি তাদেরকে কি করেছিল, এত সব কাহিনী কি থাকতো? তো আজকে যেহেতু তারা বিজয়ী হয়েছে এবং ক্রিম পাচ্ছে, তো ক্রিমের জন্য অবশ্যই তাদের এখন কৃতিত্ব নিতে হবে। কোটা আন্দোলন শুরু হয়েছিল 1 তারিখ থেকে। আমি তো এই 31 তারিখের আগ পর্যন্ত এটাকে এক দফার কিছু দেখি নাই। সলিমুল্লাহ খানরা 30 তারিখে গিয়ে বললো যে এক দফা চাই। তারপরে দুই একজন সামনে চলে আসলো, বললো যে হ্যাঁ আমরাও চাই। তারপরে 3 তারিখে নাহিদরা এক দফা ঘোষণা করলো। 30 তারিখে আবার লাল প্রোফাইল করলো। এইসব তামাশার পরে 3 তারিখে ঘোষণা করলো, 5 তারিখে বিজয় হয়ে গেল। সাধারণ মানুষ এখানে সম্পৃক্ত হয়ে গেছে। তবে অবশ্যই এই ধরনের আন্দোলনের কি পেছনে কেউ নাই? অবশ্যই আছে, সেটা অস্বীকার করার জো নেই। এবং এটা অপ্রিয় হলেও নাহিদদের বিষয়ে জামাতে ইসলাম, নাইবে আমি যে দাবি করছে তাদের সাথে সম্পর্ক ছিল, তারাই আন্দোলন করেছে, এই দাবিটা সত্য। কারণ তারা দেখেছে যে 2014, 13, 14 যে আন্দোলন করেছিল, জঙ্গি আন্দোলন জামাতের নেতৃত্ব হয়েছিল, সেগুলো ঢাকার বাইরেই ছিল। ঢাকার বাইরে আন্দোলন করে তাদের কোনো লাভ হয়নি। তারা তখন থেকে প্ল্যান করছে যে এই আন্দোলন তারা ঢাকায় আনবে, এবং ঢাকায় এনেছে। রাইট। তারা নেপথ্যে ছিল, এদেরকে তারা কাজে লাগিয়েছে। এবং এনসিপি কে তো এই কারণেই মানুষ বলে যে এটা জামাতের বি টিম। এরা তো, এদের অনেকে তো শিবির করা, এবং এদের অনেকের সাথে সম্পৃক্ত আছে। ওরা যতই বলুক যে না আমরা ওদের সাথে সম্পৃক্ত না, কিন্তু ওদের কার্যক্রম, ওদের কথাবার্তা এবং ওদের টার্গেট মুক্তিযুদ্ধকে হেয় করা এবং বঙ্গবন্ধুকে হেয় করা, আওয়ামী লীগকে নিঃশেষ করা, এই জাতীয় মানে জিঘাংসার যে সমস্ত অ্যাক্টিভিটিস, সেগুলো তো জামাতের সাথে এদের কোনো পার্থক্য নাই। তো সব দিক রাইট। থেকে আমার মনে হয় যে জামাত যে দাবিটা করছে যে এই আন্দোলনে আমরা মাস্টারমাইন্ড ছিলাম, আমরা এদেরকে চালিয়েছি, সেটা আসলে একেবারে অসত্য নয়। এখন যে শিবির যে এখানে ভূমিকা রাখে না তা নয়। আমার স্পষ্ট মনে আছে যেদিন যাত্রাবাড়িতে এই আগুন ধরিয়ে দিয়েছিল, আমি ফেসবুকে লিখেছিলাম যে এটার সাথে ওই আন্দোলনের মিল আছে, এরাই এর সঙ্গে জড়িত। অনেকে আমাকে, এই যে জামাত শিবির তখন ওই আন্দোলনের সাথে অনেকে আছে, তখন আমাকে আক্রমণ করেছে যে না আপনি মিথ্যা কথা বলছেন, আপনি এখানে জামাত শিবিরকে এনে এনে দিচ্ছেন। এখন জামাত শিবিরই বলতেছে যে আমরা আড়ালে ছিলাম, যাতে বাম এবং আদার্স আমাদেরকে না চিনতে পারে এবং এটাকে ব্লেম না দিতে পারে। এটাই সত্য। এবং হয়ে গেছে আন্দোলন। এখন কৃতিত্ব নিয়ে কামড়াকামড়ি হবে, এটা তো স্বাভাবিক।